Dear audience, welcome to my channel Robin Mollik. Today in this class I'll discuss about most of the important rules of voice sense. Dear audience, if you want to be expert in English language, you should get a clear idea about changing voice. আপনি যদি ইংলিশ সেন্টেন্সের মিনিং ভালোভাবে বুঝতে চান, সঠিকভাবে ইংরেজি লেখা শিখতে চান, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, ভালো একটি চাকরি পেতে চান, আপনাকে ভয়েসের সম্পর্কে একটি পরিষ্কার ধারণা অর্জন করতে হবে। আপনি যদি কোনো গ্রামারকে হালকাভাবে শেখেন, তবে সেই গ্রামার থেকে আপনি উপকৃত হতে পারবেন না। এই জন্য আপনাকে যে কোনো গ্রামার খুব ভালোভাবে শিখতে হবে, আর এই ভিডিওটি আপনাকে সেই কাজেই সাহায্য করবে। ভয়েসের সম্পর্কে আপনি যদি একটি পরিষ্কার ধারণা অর্জন করতে চান, তবে আপনাকে প্রথমে জানতে হবে কোন কোন ধরনের সেন্টেন্সের ভয়েস সেন্স আপনাকে শিখতে হবে। আপনি যে নিয়মগুলি জানেন সেইগুলি তো আপনাকে আর শিখতে হবে না, আপনাকে সেই নিয়মগুলি শিখতে হবে যে নিয়মগুলি আপনি জানেন না। যে নিয়মগুলি আপনার শেখার প্রয়োজন হতে পারে সেগুলিকে আমি লাল রঙের দ্বারা চিহ্নিত করেছি, যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রামারটিকে সহজেই শিখতে পারেন। আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হন, তবে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানাবেন। আপনাকে শিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা। সাধারণত 9 ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। একটি অবজেক্টযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, দুটি অবজেক্টযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, ফ্যাক্টেটিভ অবজেক্টের ভয়েস চেঞ্জ, কগনেট ভার্বের ভয়েস চেঞ্জ, যদি কোনো সেন্টেন্সে দুটি সমাপিকা ক্রিয়া থাকে বা ডবল ভার্বের ভয়েস চেঞ্জ, এবং অবজেক্টবিহীন যে সেন্টেন্স রয়েছে তারও ভয়েস চেঞ্জ কীভাবে শিখতে হবে, এই সব ভয়েস চেঞ্জ আপনাকে শিখতে হবে। তাহলে আপনি যে কোনো ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবেন। আপনাকে শিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা। সাধারণত 8 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। কোনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে আবার অবজেক্ট থাকে না। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকে, তবে তার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে আপনি যদি এটি না জানেন, তাহলে আপনি এখান থেকে শিখতে পারেন। লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে আপনাকে জানতে হবে। যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে তার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে এটিও আপনাকে জানতে হবে। আপনাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রয়েছে 4 ধরনের। কোনোটি হু দিয়ে শুরু হয়, কোনোটি হুম দিয়ে শুরু হয়, এবং কোনোটি অন্যান্য ডব্লিউএস দিয়ে শুরু হয়। আপনি যদি এইগুলি না জানেন, তাহলে আপনি এই ভিডিওটি থেকে এইগুলি সবই শিখতে পারবেন। আপনাকে প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় সেটি আপনাকে শিখতে হবে। আপনাকে মোডাল ভার্বযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা শিখতে হবে। সাধারণত 3 ধরনের মডাল ভার্বের সেন্টেন্স রয়েছে। একটি হলো সিম্পল মডেল, আরেকটি হলো কন্টিনিউয়াস মডেল, আরেকটি হলো পারফেক্টিভ মডেল। আপনাকে এগুলি শিখতে হবে। আপনি এখান থেকে সহজেই দেখে নিতে পারবেন যে আপনি কোন ধরনের গ্রামারটিকে জানেন এবং কোনটি আপনি জানেন না। রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস চেঞ্জ করা আপনাকে শিখতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো অবজেক্ট ছাড়াও ব্যবহৃত হয়। সাবজাংটিভ ভার্ব থাকলে কিভাবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় আপনাকে শিখতে হবে। 16টি সাবজাংটিভ ভার্ব রয়েছে যেগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলি থাকলে কিভাবে তার ভয়েস চেঞ্জ হয় আপনাকে শিখতে হবে। যেমন হি সাজেস্টেড দ্যাট আই লার্ন ইংলিশ। এই জাতীয় সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম একেবারেই আলাদা। এগুলিকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে আপনাকে জানতে হবে। কিছু কিছু প্রবলেমেটিক সেন্টেন্স রয়েছে, যেমন পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওয়ান শুড পারফর্ম অনস ডিউটি, পিপুল বিলিভ হি ইজ আ ওয়াইজ ম্যান। এই জাতীয় সেন্টেন্সকে আপনাদের প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা শিখতে হবে।
আপনি যদি না জানেন তাহলে আপনি এই ভিডিওটি থেকে এগুলি শিখতে পারবেন। আপনাকে শিখতে হবে কিভাবে ইনফিনিটিভ যুক্ত ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সাধারণত ইনফিনিটিভ যুক্ত এই 6 ধরনের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। আপনি যদি এই জাতীয় সেন্টেন্সগুলিকে প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তরিত করতে হবে এটি না জানেন তাহলে আপনি এখান থেকে শিখতে পারেন। আপনাকে জানতে হবে যে পজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে। আপনি যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনাকে শিখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় বাই এর পরিবর্তে অন্য প্রিপোজিশন বসাতে হয়। যেমন এখানে 4টি সেন্টেন্স রয়েছে। আই নো হিম, হি অ্যানয়েড মি, প্যানিক সিজড মি, দ্য পার্সেল কন্টেন্স ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়াল। এই সেন্টেন্সগুলিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় কোনোটির ক্ষেত্রে বাই বসবে না, অন্য প্রিপোজিশন বসবে। এরকম আরও অনেক ভার্ব রয়েছে যে ভার্বযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় বাই প্রিপোজিশনটি ব্যবহৃত হয় না, অন্য প্রিপোজিশন ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলির ভয়েস চেঞ্জ করা যায় না। আপনাকে সেই সেন্টেন্সগুলি সম্পর্কে জানতে হবে ভয়েস চেঞ্জ সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করার জন্য। আশা করি আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি ভয়েস চেঞ্জ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা অর্জন করতে পারবেন। ভয়েস পরিবর্তনের জন্য যে বিষয়গুলি আপনাকে জানতেই হবে। ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সাধারণত ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, তবে কখনো কখনো ইনট্রান্সিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ হয়, তবে এইগুলিকে সাধারণত ব্যতিক্রম নিয়মে ভয়েস চেঞ্জ করতে হয়। ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। এই যেহেতু সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, উই ইট রাইস। এখানে ভার্ব ইট এর একটি অবজেক্ট রয়েছে রাইস। ইনট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব বা অন্য কোনো শব্দ থাকে কিন্তু এখানে কোনো অবজেক্ট থাকে না। এক্সাম্পল, বার্ড সিং সুইটলি। ভয়েস পরিবর্তনের জন্য আরও যে বিষয়গুলি আপনাকে জানতেই হবে। সাবজেক্টকে কিভাবে অবজেক্টে রূপান্তরিত করতে হয় এটি আপনাকে শিখতে হবে। টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে জানতে হবে। অর্থাৎ প্রত্যেক টেন্সের জন্য একটি নির্দিষ্ট একটি বি ভার্ব রয়েছে, সেটি আপনাকে জানতে হবে। ভয়েস চেঞ্জ করবার সময় যে অংশগুলি পরিবর্তন হয় না সেটি সম্পর্কে আপনাকে একটি পরিষ্কার ধারণা থাকতে হবে, তা না হলে আপনি নির্ভুলভাবে ভয়েস পরিবর্তন করতে পারবেন না। এবার দেখা যাক ভয়েস চেঞ্জ করার সময় যে অংশগুলি কোনো পরিবর্তন হয় না। অ্যাডভার্ব, প্রিপোজিশনযুক্ত শব্দ, টাইম, প্লেস, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। ভয়েস চেঞ্জ করার সময় এগুলির কোনো পরিবর্তন হয় না। আপনাকে শিখতে হবে সাবজেক্টকে কিভাবে অবজেক্টে রূপান্তরিত করতে হয়। সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্ট হবে মি, উই থাকলে হবে আস, উই অল থাকলে হবে অল অফ আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, অন্য কোনো নাম থাকলে সেই নামটি বসে যাবে। টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। প্রত্যেক টেন্সের জন্য একটি করে আলাদা বি ভার্ব রয়েছে, এটি সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তার বি ভার্ব হলো অ্যাম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি, উইল বি। মোডাল অক্সিলারি যদি থাকে তাহলে
তারপরে একটি বি বসাতে হবে, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, শুড থাকলে শুড বি, মাস্ট থাকলে মাস্ট বি। এবার দেখা যাক অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে। সাধারণত এই 9 ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। আপনাকে জানতে হবে এই ধরনের সেন্টেন্সগুলিকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য প্রধান যে স্ট্রাকচার তা হলো সর্বপ্রথমে অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হবে, এরপর বি ভার্ব প্লাস ভার্ব 3 বসাতে হবে, এরপর একটি বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এক্সাম্পল, দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। এখানে অবজেক্ট হলো আস, আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই আমরা এখানে বসিয়েছি উই। এরপর আমাদের একটি বি ভার্ব বসাতে হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আমাদেরকে অ্যাম ইজ আর এর থেকে যে কোনো একটি বি ভার্ব বসাতে হবে। উই এর পরে বসে আর, তাই আমরা এখানে আর বসিয়েছি। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, আমরা এখানে বসালাম হেল্পড। তারপর আমাদের প্রিপোজিশন বাই বসাতে হবে, তাই আমরা এখানে বসিয়েছি বাই। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট দে রয়েছে, একে আমরা অবজেক্টে রূপান্তরিত করে আমরা এখানে বসাবো দেম, তাই দে হেল্প আস এর প্যাসিভ ভয়েস হবে উই আর হেল্প বাই দেম। আপনাদের মনে রাখতে হবে বাই এর পরিবর্তে অন্য প্রিপোজিশনও বসতে পারে, কখনো টু, কখনো অ্যাট, কখনো উইথ, ফর বা কখনো ইনও বসতে পারে। তাই আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন এটি আপনাদের মুখস্থ করতে হবে, তাহলে আপনারা অ্যাক্টিভ ভয়েসকে নির্ভুলভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবেন। এবার দেখা যাক কোনো সেন্টেন্সের মধ্যে দুটি অবজেক্ট থাকলে কিভাবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি দুটি অবজেক্ট থাকে তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য প্রথমে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর বি ভার্ব, তারপর ভার্ব 3, তারপর ড্যাশ প্লাস বাই প্লাস সাবজেক্ট কো অবজেক্ট। যদি আমরা প্রথম অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে দ্বিতীয় অবজেক্টকে বাই এর পূর্বে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, আর যদি আমরা দ্বিতীয় অবজেক্টকে সাবজেক্ট করি তাহলে প্রথম অবজেক্টকে বাই এর পূর্বে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। ট্রিজ গিভ আস শেড, গাছপালা আমাদের ছায়া দেয়। আমরা প্রথমে প্রথম অবজেক্টকে সাবজেক্ট করব, তাই আমরা এখানে লিখেছি উই। এবার আমরা একটি বি ভার্ব বসাবো, আমরা এখানে বসালাম আর। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসিয়েছি গিভেন। এবার আমরা দ্বিতীয় অবজেক্টকে অপরিবর্তিত অবস্থায় বাই এর পূর্বে বসাবো, তাই আমরা এখানে বসালাম শেড। এবার আমাদের বসাতে হবে বাই, তাই আমরা এখানে বাই বসালাম। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট ট্রিজ, তাই আমরা এখানে বসালাম ট্রিজ। এবার আমরা দ্বিতীয় অবজেক্টকে সাবজেক্ট ধরে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। আমরা প্রথমে বসালাম শেড, এবার আমাদের একটি বি ভার্ব বসাতে হবে, আমরা এখানে বসালাম ইজ। এবার আমাদের ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে, আমরা এখানে বসালাম গিভেন। এবার আমরা প্রথম অবজেক্টকে বাই এর পূর্বে অপরিবর্তিত অবস্থায় বসাবো, তাই আমরা এখানে বসালাম আস। এবার আমরা বসাবো বাই, তাই এখানে বাই বসানো হয়েছে। এবার আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, এখানে সাবজেক্ট ট্রিজ, তাই আমরা এখানে বসাবো ট্রিজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি কোনো বাক্যে দুটি অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটি অবজেক্টকে ধরে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। যদি প্রথম অবজেক্টকে ধরে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা হয় তাহলে দ্বিতীয় অবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বাই এর পূর্বে বসবে, আর যদি দ্বিতীয় অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করা হয় তাহলে প্রথম অবজেক্টটি বাই এর পূর্বে অপরিবর্তিত অবস্থায় বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম। ফ্যাক্টিটিভ অবজেক্টকে সাধারণত পরিপূরক অবজেক্ট বলে। সাধারণত কোনো একটি সেন্টেন্সে প্রথম অবজেক্ট বসানোর পরেও যদি সেটি তার মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে না পারে
তখন সাধারণত দ্বিতীয় আরেকটি অবজেক্ট বসাতে হয়। দ্বিতীয় এই অবজেক্টটিকে সাধারণত ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। যেমন উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। এখানে একটি অবজেক্ট হিম বসানোর পরেও এই সেন্টেন্সটির মনোভাব সঠিকভাবে প্রকাশ করতে পারেনি, তাই এখানে আরেকটি অবজেক্ট বসাতে হয়েছে ক্যাপ্টেন। তাই এই ক্যাপ্টেন এই শব্দটি হলো একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট, অর্থাৎ পরিপূরক দ্বিতীয় অবজেক্ট। আপনি যদি এত কিছু না বুঝেন তাহলে আপনাকে সহজ ভাষায় মনে রাখতে হবে যে দুটি অবজেক্ট যদি একই জনকে নির্দেশ করে তাহলে দ্বিতীয় অবজেক্টটি হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচন করেছিলাম। এখানে হিম মানে তাকে আর ক্যাপ্টেন এই দুটি অবজেক্টই একই জনকে নির্দেশ করেছে, তাই ক্যাপ্টেন এটি হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে তবে আপনি যে কোনো একটি অবজেক্টকে ধরে প্যাসিভ ভয়েস করতে পারবেন না, আপনাকে সর্বদাই প্রথম অবজেক্টটি ধরে আপনাকে ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ ব্যক্তিবাচক প্রথম অবজেক্টকে ধরেই আপনাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। তাই আমরা প্রথম অবজেক্টটিকে আমরা সাবজেক্ট বানাবো হি, তারপর আমরা টেন্স অনুযায়ী বিভার বসাবো। এখানে আমরা বিভার বসালাম ওয়াজ, যেহেতু এটি পাস্ট টেন্স। এরপর ভার্বের তৃতীয় রূপ ইলেক্টেড। এবার আমাদের ক্যাপ্টেন এই দ্বিতীয় অবজেক্টটিকে অপরিবর্তিত অবস্থায় বাই এর পূর্বে বসাতে হবে। এবার আমরা বাই এর পরে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করব। এখানে সাবজেক্ট রয়েছে উই, তাই আমরা এখানে বসালাম আজ, অর্থাৎ উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন এর প্যাসিভ ভয়েস হলো হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাধারণত ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, অ্যাপয়েন্ট এই ভার্বগুলি থাকলে সাধারণত সেখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট বসাতে হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখা যাক পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ যুক্ত ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। আপনাকে মনে রাখতে হবে যে পার্টিসিপল ফ্রেজ যুক্ত যে অংশটি এখানে রয়েছে ইটিং ফুড, এটিকে আপনি অপরিবর্তিত অবস্থায় বাই এর পূর্বে, সেন্টেন্সের শেষে বা বাক্যের প্রথমে আপনি বসাতে পারেন। উই গেট ভিটামিন ইটিং ফ্রুটস, আমরা ভিটামিন পাই ফল খেয়ে। এই সেন্টেন্সটিকে আপনি যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করেন তাহলে সর্বপ্রথমে আপনাকে ইটিং ফুড এই পার্টিসিপল ফ্রেজটিকে বাদ দিয়ে রাখতে হবে। উই গেট ভিটামিন এই অংশের ভয়েস চেঞ্জ আপনাকে প্রথমে করতে হবে। উই গেট ভিটামিন, আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, তাই আমরা এখানে লিখব ভিটামিন। এবার একটি বিভার বসাবো ইজ, ভার্বের তৃতীয় রূপ গট, তারপর আমরা বসাবো বাই আস। এবার যে অপরিবর্তিত যে পার্টিসিপল ফ্রেজটি এখানে রয়েছে ইটিং ফ্রুটস, এটি আমরা বাক্যের শেষে বসিয়ে দিব। তাই উই গেট ভিটামিন ইটিং ফ্রুটস এর প্যাসিভ ভয়েস হলো ভিটামিন ইজ গট বাই আস ইটিং ফ্রুটস। আপনি এটিও করতে পারেন ইটিং ফ্রুটস ভিটামিন ইজ গট বাই আস, অথবা আপনি এও লিখতে পারেন ভিটামিন ইজ গট ইটিং ফ্রুটস বাই আস, অর্থাৎ আপনি অপরিবর্তিত এই অংশটিকে যে কোনো একটি স্থানে আপনি বসাতে পারেন। হি স্যাং এ সং, সে একটি গান গেয়েছিল। যদি কোনো কগনেট ভার্ব থাকে, কগনেট ভার্ব হলো সমধাতুস ক্রিয়া, অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট যদি একই ধাতু থেকে তৈরি হয় তাকে বলে সমধাতুস ক্রিয়া। স্যাং এবং সং দুটি সমজাতীয়। এই জাতীয় সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে অবজেক্ট বসাতে হবে এ সং, তারপর বিভার্ব ওয়াজ, তারপর ভার্বের তৃতীয় রূপ সাং, তারপর বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট হিম। অর্থাৎ হি স্যাং এ সং এর প্যাসিভ ভয়েস হলো এ সং ওয়াজ সাং বাই হিম। এবার দেখা যাক যদি কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, অর্থাৎ দুটি ফাইনাইট ভার্ব থাকে, তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এখানে আমরা সেন্টেন্সকে প্রথমে লক্ষ্য করি। দি পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ অ্যান্ড সেন্ট হিম টু জেল, পুলিশ চোরটিকে অ্যারেস্ট করেছিল এবং তাকে জেলে পাঠিয়েছিল। এর ভয়েস চেঞ্জ হবে দি থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড সেন্ট হিম টু জেল।
আরেকটি সেন্টেন্স, হি রোট এ বুক অ্যান্ড পাবলিশড ইট, সে একটি বই লিখেছিল এবং এটিকে প্রকাশ করেছিল। এর প্যাসিভ ভয়েস হবে এ বুক ওয়াজ রিটেন বাই হিম অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড। এখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, দুটি ভার্ব যদি একই সাবজেক্টের দ্বারা চালিত হয় তাহলে আপনাকে একটি বিভার বসাতে হবে। এখানে চোরটিকে ধরেছিল পুলিশ, আবার চোরটিকে জেলখানায় পাঠিয়েছিল সেই একই পুলিশে, তাই এখানে একটি বিভার বসাতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে আর বিভার বসাতে হবে না। দ্বিতীয় যে সেন্টেন্সটি রয়েছে সেখানে ভার্ব দুটি একই সাবজেক্টের দ্বারা পরিচালিত হয়নি, যেমন বইটি লিখেছিল সে, কিন্তু প্রকাশ করার কাজটি করেছে অন্য লোকে। তাই হি রোট এ বুক অ্যান্ড পাবলিশড ইট, এর প্যাসিভ ভয়েস হবে এ বুক ওয়াজ রিটেন বাই হিম অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড। অর্থাৎ যদি দুটি ভার্ব একই সাবজেক্টের দ্বারা পরিচালিত হয় তাহলে একটি বিভার্ব বসাতে হবে প্রথম অংশে, আর দুটি ভার্ব যদি আলাদা আলাদা সাবজেক্টের দ্বারা পরিচালিত হয় তাহলে আপনাকে দুটি পাশেই বিভার্ব বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকে তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এই যেহেতু সেন্টেন্সগুলিকে সাধারণত ব্যতিক্রম নিয়মে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় অর্থের সাথে তাল রেখে, যেমন আই ওয়ার্কড ফর অ্যান আওয়ার, এই ইংলিশ সেন্টেন্সটিকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় তাহলে আপনাকে লিখতে হবে অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট ইন ওয়ার্কিং বাই মি। এটি ছাড়া আরও ভিন্নভাবে করা যেতে পারে অর্থের সাথে তাল রেখে। আপনাকে এভাবেই অবজেক্টবিহীন সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এবার দেখা যাক ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হবে। সাধারণত এই 8 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, আপনাদের এইগুলির ভয়েস চেঞ্জ করা শিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে স্ট্রাকচার, প্রধান স্ট্রাকচার, তা হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ যদি অ্যাফার্মেটিভ থাকে। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। লার্ন ইংলিশ ফর এ বেটার জব, ইংরেজি শেখো ভালো একটি চাকরির জন্য। পূর্বেই বলা হয়েছিল প্রিপোজিশন যুক্ত শব্দের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফর এ বেটার জব এই অংশটির কোনো পরিবর্তন হবে না। এটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে লেট, তাই আমরা এখানে লেট বসিয়েছি। তারপর আমাদের বসাতে হবে অবজেক্ট, এখানে অবজেক্ট হলো ইংলিশ। এবার বসাতে হবে বি, তাই এখানে বি বসানো হয়েছে। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয়রূপ, ভার্বের তৃতীয়রূপ হিসেবে এখানে বসানো হয়েছে লার্নড। তারপর যে অংশের কোনো পরিবর্তন হবে না সেটি অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শেষে বসে যাবে, তাই আমরা এখানে শেষে আমরা এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ লার্ন ইংলিশ ফর এ বেটার জব এর প্যাসিভ ভয়েস হবে লেট ইংলিশ বি লার্নড ফর এ বেটার জব। এবার আমরা একটি নেগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। ডোন্ট ওয়াস্ট টাইম ইন ভেইন, এখানে ইন ভেইন একটি প্রিপোজিশন যুক্ত শব্দ, তাই এই অংশের কোনো পরিবর্তন হবে না। এটিকে আমরা অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শেষে বসিয়ে রাখব। এবার আমরা এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। যেহেতু এটি একটি নেগেটিভ সেন্টেন্স তাই আমাদের প্রথমে বসাতে হবে লেট নট, তাই আমরা এখানে লেট নট বসিয়েছি। এবার আমাদের বসাতে হবে অবজেক্ট, এখানে অবজেক্ট হলো টাইম। এবার বসাতে হবে বি, তাই এখানে বি বসানো হয়েছে। এবার ভার্বের তৃতীয়রূপ ওয়াস্টেড, তারপর যে অংশের কোনো পরিবর্তন হবে না এটিকে বসাতে হবে সেন্টেন্সের লাস্টে, অর্থাৎ আমরা এখানে ইন ভেইন আমরা এখানে বসিয়ে দিলাম। তাই ডোন্ট ওয়াস্ট টাইম ইন ভেইন এর প্যাসিভ ভয়েস হবে লেট নট টাইম বি ওয়াস্টেড ইন ভেইন। নেভার ওয়াস্ট টাইম, যদি নেভার থাকে তাহলে আমরা লেট নট বসাতে পারি অথবা নেভারও বসাতে পারি, অর্থাৎ আমরা দুইভাবে এটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। লেট
নেভার টাইম বি ওয়াস্টেড, অথবা আমরা লিখতে পারি লেট নট টাইম বি ওয়াস্টেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। আরও অন্য ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, এইগুলির প্যাসিভ ভয়েস করাও আপনাদের শিখতে হবে। গো টু দ্য মার্কেট, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অবজেক্ট না থাকে তাহলে তাকে প্যাসিভ ভয়েস করার জন্য যে স্ট্রাকচার তা হলো ইউ আর টোল্ড টু অথবা ইউ আর রিকোয়েস্টেড টু, এটিকে সেন্টেন্সের পূর্বে বসাতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না সেই ভার্বটি প্যাসিভ ভয়েসে অংশগ্রহণ করবে না। তাই আমরা ইউ আর টোল্ড টু অথবা ইউ আর রিকোয়েস্টেড টু এই দুটি যে কোনো একটিকে আমরা সেন্টেন্সের পূর্বে বসিয়ে দেব। যদি সেন্টেন্সটি দ্বারা অনুরোধ করা বোঝায় তাহলে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি অনুরোধ করা না বোঝায় তাহলে আমরা বসাবো ইউ আর টোল্ড টু। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটি দ্বারা অনুরোধ বোঝানো হয়েছে, তাই আমরা এখানে এর পূর্বে আমরা বসাবো, এই সেন্টেন্সটির পূর্বে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এখানে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে প্লিজ বা কাইন্ডলি থাকে তবে তাকে উঠিয়ে দিতে হবে। অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটির পূর্বে বসাবো ইউ আর টোল্ড টু অথবা ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজ কাইন্ডলি উঠিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লেট হিম ডু দ্য ওয়ার্ক, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট থাকে তাহলে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য যে স্ট্রাকচার তা হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস বাকি অংশ। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে এবং লেটের পরে যদি একটি অবজেক্টিভ ফর্ম দেয়া থাকে তবে সেটিকে আমরা বাইয়ের পরে বসাবো। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দেয়া হোক। এখানে লেট রয়েছে, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে লেট, তারপর আমরা বসাবো অবজেক্ট, অবজেক্ট হলো দি ওয়ার্ক, এবার আমরা বসাবো বি, এবার আমাদের ভার্বের তৃতীয়রূপ বসাতে হবে, আমরা এখানে বসালাম ডান, এবার আমাদের বসাতে হবে বাই, বাইয়ের পরে আমাদের লেটের পরে যে শব্দটি আছে সেটিকে বসাতে হবে, এখানে আমরা বসাবো হিম। অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে তাহলে শেষে সাধারণত বাই বসাতে হয়, বাই প্লাস অবজেক্টিভ ফর্ম। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট না থাকে তাহলে সাধারণত বাই বসাতে হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সেপশনাল কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, যেমন লেট আস গো, ইউ অ্যান্ড আই। এই জাতীয় সেন্টেন্সকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের প্রথমে লেট লিখতে হবে, লেট, এবার আমাদের লিখতে হবে ইউ অ্যান্ড আই, এবার বি, তারপর ভার্বের তৃতীয়রূপ। তাই লেট আস গো ইউ অ্যান্ড আই এই জাতীয় সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে লেট ইউ অ্যান্ড আই বি গান। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে তাহলে আমাদের লেটের পরে বস্তুবাচক অবজেক্টটিকে বসাতে হবে এবং ব্যক্তিবাচক যে অবজেক্টটি তার পূর্বে একটি প্রিপোজিশন বসাতে হবে। অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে সাধারণত ফর বসবে, তাই বাই মি এ পেন এর প্যাসিভ ভয়েস হবে লেট এ পেন বি বট ফর মি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে, আর আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ভয়েস চেঞ্জের অধিকাংশ নিয়ম সম্পর্কে জানতে পারবেন। এবার দেখা যাক ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সাধারণত 4 ধরনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। ডব্লিউএইচ দিয়ে 3 ধরনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয় এবং ডব্লিউএইচ বিহীন 1 ধরনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়।
অর্থাৎ এই 4 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে এটি আপনাদের শিখতে হবে। প্রথমে দেখা যাক, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ডব্লিউএইচ না থাকে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ডব্লিউএইচ না থাকে তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য প্রথমে প্যাসিভ ভয়েসের বিভার্ব বসাতে হবে। অর্থাৎ আপনাদের প্যাসিভ ভয়েসের যে বিভার্বগুলি রয়েছে টেন্স অনুযায়ী এগুলিকে আপনাদের মুখস্থ রাখতে হবে। তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে, তারপর বাই প্লাস তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এক্সাম্পল, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। এই সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী একটি বি ভার্ব বসাতে হবে। যেহেতু এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই আমাদের এখানে বি ভার্ব হিসেবে বসাতে হবে অ্যাম। এবার আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হলো মি, তাই আমাদের এখানে বসাতে হবে আই। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন। এবার আমাদের বসাতে হবে একটি প্রিপোজিশন। প্যাসিভ ভয়েস করার সময় অধিকাংশ ক্ষেত্রে সাধারণত বাই বসে, কিন্তু কোনো কোনো ভার্বের ক্ষেত্রে বাই না বসে অন্য প্রিপোজিশন ব্যবহৃত হয়। এখানে নো ভার্বের পরে সাধারণত বাই বসবে না, এখানে আমাদের বসাতে হবে টু। অর্থাৎ নো ভার্বের পরে যে প্রিপোজিশনটি বসে প্যাসিভ ভয়েস করার সময় সেটি হলো টু, তাই আমরা এখানে টু বসাবো। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট হলো ইউ, তাই আমরা এখানে বসাবো ইউ। অ্যাম আই নোন টু ইউ। এবার আমরা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এবার দেখা যাক, যদি ইন্টারোগেটিভ প্রশ্নে হু থাকে তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি ইন্টারোগেটিভ প্রশ্নে হু থাকে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো প্রথমে আমাদের বসাতে হবে বাই হুম, তারপর আমাদের বসাতে হবে বি ভার্ব। এখানে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো বি ভার্ব সকল ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদেরকে বসাতে হবে ইজ, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাদেরকে বসাতে হবে ওয়াজ। এবার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এক্সাম্পল, হু ব্রোক দ্য প্লেট, কে প্লেটটি ভেঙেছিল। এই ইন্টারোগেটিভ প্রশ্নটির মধ্যে হু রয়েছে, তাই আমরা নিয়ম অনুযায়ী এখানে আমরা বসাবো প্রথমে বাই হুম। এখানে বাই হুম বসানো হয়েছে। এবার আমাদের বসাতে হবে একটি বি ভার্ব। যেহেতু এটি একটি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাই আমাদেরকে বসাতে হবে ওয়াজ। যেহেতু পূর্বেই বলা হয়েছে যে বাই হুমের পরে যে বি ভার্বটি বলবে সেটি সকল ক্ষেত্রে সিঙ্গুলার হতে হবে, তাই যেহেতু পাস্ট টেন্স এর সিঙ্গুলার যে বি ভার্বের যে ফর্ম সেটি হবে ওয়াজ। এবার আমাদের যে কাজটি করতে হবে তা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হলো দি প্লেট, তাই আমরা এখানে বসাবো দি প্লেট। এবার আমরা ভার্বের তৃতীয় রূপ বসাবো, তাই আমরা এখানে বসালাম ব্রোকেন। অর্থাৎ হু ব্রোক দ্য প্লেট এর প্যাসিভ ভয়েস হবে বাই হুম ওয়াজ দ্য প্লেট ব্রোকেন। এবার দেখা যাক, যদি ইন্টারোগেটিভ প্রশ্ন হুম থাকে তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি ইন্টারোগেটিভ প্রশ্নে হুম থাকে তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য আমাদের প্রথমে বসাতে হবে হু, তারপর একটি বি ভার্ব বসাতে হবে। বি ভার্বটি সর্বদাই সিঙ্গুলার ফর্মে হবে। তারপর বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। এক্সাম্পল, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এই প্রশ্নটির মধ্যে হুম রয়েছে, তাই আমরা প্রথমে বসাবো স্ট্রাকচার অনুযায়ী হু। এবার আমরা একটি বি ভার্ব বসাবো, আমরা এখানে বসালাম ইজ। যেহেতু এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই আমাদের এখানে বসাতে হবে ইজ। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ,
তাই আমরা এখানে বসালাম ওয়ান্টেড। এবার আমাদের বসাতে হবে বাই, আমরা এখানে বাই বসিয়েছি। এবার আমাদেরকে যা করতে হবে তা হলো সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমরা এখানে বসাবো ইউ, অর্থাৎ হুম ডু ইউ ওয়ান্ট এর প্যাসিভ ভয়েস হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এবার দেখা যাক, যদি কোনো প্রশ্নে হু বা হুম ভিন্ন অন্য কোনো ডব্লিউএস দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো সেই ডব্লিউএসটিকে আমাদের প্রথমে বসাতে হবে, তারপর বিভার্ব বসাতে হবে, আর বিভার্বটি হবে সিঙ্গুলার, তারপর ভার্বের তৃতীয়, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে হোয়াট রয়েছে, আমরা প্রথমেই ডব্লিউএসটিকে বসিয়ে দেবো, তাই আমরা এখানে বসালাম হট, তারপর বিভার্ব বসালাম ইজ, তারপর ভার্বের তৃতীয় রূপ ওয়ান্টেড, তারপর বাই, তারপর ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এবার দেখা যাক প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে তা হলো অর্থ অনুসারে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। যদি প্যাসিভ ভয়েসের মধ্যে বাই দেওয়া না থাকে, তাহলে সাধারণত সাবজেক্ট হিসেবে পিপুল, উই, সামওয়ান, অথরিটি ইত্যাদি শব্দকে সাবজেক্ট হিসেবে ধরে নিতে হয়। কখনো কখনো এই শব্দগুলি ছাড়াও অন্য শব্দকেও সাবজেক্ট হিসেবে ধরে নিতে হতে পারে। এবার একটি ভার্ব বসাতে হবে টেন্স অনুসারে, এবার সাবজেক্টকেও অবজেক্ট করতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি কয়েকটি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি বলা হয় সারা পৃথিবীতে। এই প্যাসিভ ভয়েসটির মধ্যে বাই দেওয়া নেই, তাই আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে। ইংরেজি বলা হয় সারা পৃথিবীতে কার দ্বারা, জনগণের দ্বারা, তাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাবো পিপুল। এবার আমরা একটি ভার্ব বসাবো টেন্স অনুসারে, এখানে ইজ দেওয়া রয়েছে। আমরা জানি প্যাসিভ ভয়েসের মধ্যে যদি ইজ দেওয়া থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা এখানে বসাবো ভার্বের বেস ফর্ম। স্পোকেন এর বেস ফর্ম হলো স্পিক। এবার আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, তাই আমরা এখানে লিখব ইংলিশ। এবার আমরা অপরিবর্তনীয় যে অংশটি সেটিকে আমরা বসিয়ে দিব। এবার আমরা আরেকটি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব। মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলমটি চুরি হয়ে গিয়েছে। এখানেও এই প্যাসিভ ভয়েসটির মধ্যে বাই দেওয়া নেই, তাই আমাদের সাবজেক্টটি ধরে নিতে হবে। আমার কলমটি চুরি হয়ে গিয়েছে, আমার কলমটি কে চুরি করেছে, কেউ একজন চুরি করেছে, তাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাবো সামওয়ান। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই আমরা এখানে বসাবো হ্যাজ। এবার আমরা বসাবো ভার্বের তৃতীয় রূপ। এবার আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, তাই আমরা এখানে লিখব মাই পেন। এবার আমরা আরেকটি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব। মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার কলমটি হারিয়ে গিয়েছে। আমার কলমটি কে হারিয়েছে, আমার কলমটি আমি হারিয়েছি, তাই এখানে আমরা সাবজেক্ট হিসেবে লিখব আই হ্যাভ লস্ট মাই পেন। এবার আমরা আরেকটি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করব। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে,
রোম শহর কারা তৈরি করেছিল? রোম শহর রোমানরা তৈরি করেছিল, তাই আমরা এখানে লিখব দি রোমানস। ওয়াজ নট রয়েছে, তাই আমরা এখানে লিখব ডিড নট বিল্ড। এবার আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, তাই আমরা এখানে লিখব রোম। এবার আমরা প্রিপজিশন যুক্ত এই শব্দটিকে অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শেষে বসাবো। অর্থাৎ রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এই প্যাসিভ ভয়েসটির অ্যাক্টিভ ভয়েস হবে দি রোমানস ডিড নট বিল্ড রোম ইন এ ডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এবার দেখা যাক মোডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সাধারণত 3 ধরনের মোডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্স রয়েছে। একটা হলো সিম্পল মডেল, আরেকটি হলো কন্টিনিউয়াস মডেল, আরেকটি হলো পারফেক্টিভ মডেল। এই 3 ধরনের মোডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা শিখতে হবে, তাহলেই আপনারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। এবার দেখা যাক কিভাবে এইগুলিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। আপনারা যদি মোডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে নির্ভুলভাবে রূপান্তরিত করা শিখতে চান, তাহলে সর্বপ্রথমে আপনাদের মোডাল ভার্বের যে লিস্ট রয়েছে এটিকে আপনাদের প্রথমেই অর্থ সহ মুখস্থ করতে হবে। সাধারণত যে মোডাল ভার্বগুলি ইংলিশ সাহিত্যে ব্যবহৃত হয় সেগুলি হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ought to, am to, is to, are to, was to, were to, going to, need, have to, has to, is going to। এইগুলিকে আপনাদের অর্থ অনুসারে মুখস্থ করতে হবে। এবার দেখা যাক কিভাবে এই মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। প্রথমে দেখা যাক সিম্পল মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। সিম্পল মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্স বলতে বোঝায় প্রথমে মডাল ভার্ব থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম থাকবে। অর্থাৎ যদি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে এটি হলো সিম্পল মডালযুক্ত ইংলিশ সেন্টেন্স। যেমন উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। এখানে যে মডাল ভার্বটি রয়েছে শুড, এরপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, এটি হলো সিম্পল মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্স। এবার দেখা যাক এই সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সিম্পল মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর মডাল ভার্বটি বসাতে হবে, এরপর একটি বি বসাতে হবে। অর্থাৎ মডাল ভার্ব থাকলে আপনাকে অতিরিক্ত কোনো বি ভার্ব মুখস্থ করতে হবে না, মডাল ভার্বের পরে বি বসালে চলবে। এবার বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই, তারপর সাবজেক্ট ও অবজেক্ট। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আমরা এখানে বসালাম ইংলিশ। এবার আমাদের বসাতে হবে শুড বি, যেহেতু এখানে শুড রয়েছে এরপর আমরা একটি বি বসাবো, শুড বি। এবার ভার্বের তৃতীয় রূপ লার্নড, এবার বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট রয়েছে উই, আমরা এখানে বসালাম আস। তাই উই শুড লার্ন ইংলিশ এর প্যাসিভ ভয়েস হলো ইংলিশ শুড বি লার্নড বাই আস। একই নিয়মে উই ডিডেন্ট হ্যাভ টু ওবে দ্য রুল, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে তার ইংলিশটি হবে দি রুল ডিডেন্ট হ্যাভ টু বি ওবেড বাই আস। অর্থাৎ যে মডাল ভার্বটি রয়েছে তারপরে একটি বি বসাতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিম্পল মডালযুক্ত ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এবার দেখা যাক যদি কন্টিনিউয়াস মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। উই শুড বি প্লান্টিং ট্রিজ, অর্থাৎ মডাল ভার্বের পরে যদি বি প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে এটি হলো কন্টিনিউয়াস মডেল। এই জাতীয় সেন্টেন্সকে ইংরেজিতে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে
মডাল ভার্বটি বসাতে হবে, তারপর একটি বিং বসাতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এক্সাম্পল, উই শুড বি প্লান্টিং ট্রিজ। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি, তার ইংলিশ হবে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, এখানে অবজেক্ট হলো ট্রিজ, তারপরে আমাদের বসাতে হবে মোডাল ভার্ব শুড বি, এবার আমাদের একটি বিং বসাতে হবে বিং, তারপর ভার্বের তৃতীয় রূপ প্লান্টেড, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট আস। তাই উই শুড বি প্লান্টিং ট্রিজ এর প্যাসিভ ভয়েস হলো ট্রিজ শুড বি বিং প্লান্টেড বাই আস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক পারফেক্টিভ মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। আপনারা বুঝবেন কিভাবে যে এটি পারফেক্টিভ মডাল ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্স। যদি কোনো মডাল ভার্বের পরে হ্যাভ প্লাস ভার্ব 3 থাকে, তাহলে সেটি হলো পারফেক্টিভ মডাল। এই যেহেতু ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার, তা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর মোডাল ভার্বটি বসাতে হবে, তারপর একটি বিন বসাতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। এক্সাম্পল, হি শুড হ্যাভ ডান দি ওয়ার্ক। তার কাজটি করা উচিত ছিল। এই সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি, তাহলে আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এখানে অবজেক্ট হলো দি ওয়ার্ক, তারপর মোডাল ভার্বটি বসাতে হবে, এখানে মোডাল ভার্ব হলো শুড হ্যাভ, এবার আমাদের একটি বিন বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম বিন, দি ওয়ার্ক শুড হ্যাভ বিন, এবার ভার্বের তৃতীয় রূপ ডান, এবার আমাদের বসাতে হবে বাই, এখানে সাবজেক্ট হলো হি, আমাদের বসাতে হবে হিম, অর্থাৎ হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটি করা উচিত ছিল। এর প্যাসিভ ভয়েস হবে দি ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই হিম। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই উপকৃত করবে। আপনারা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এবার দেখা যাক, যদি কোনো ইংলিশ সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তবে কিভাবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি ইংলিশ সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তবে তাকে দুইভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। এবার দেখা যাক কিভাবে এটি করতে হয়। যদি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার, তা হলো সাবজেক্টের স্থলেই সাবজেক্টটি বসে যাবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই, তারপর অবজেক্টটিকে বসাতে হবে। এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করেছিল। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি, তাহলে আমরা সাবজেক্টের স্থলেই সাবজেক্টটিকে বসিয়ে দিব, তাই আমরা এখানে বসালাম হি, এবার আমাদের বসাতে হবে টেন্স অনুসারে বি ভার্ব কিল্ড, এটি একটি পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই আমরা এখানে বসাবো ওয়াজ, এবার আমরা বসাবো ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসিয়েছি কিল্ড, এবার আমাদের বসাতে হবে বাই, তাই এখানে বাই বসানো হয়েছে, এবার আমরা বসাবো অবজেক্টটিকে, তাই আমরা এখানে বসালাম হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ এর প্যাসিভ ভয়েস হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এবার দেখা যাক রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত না হয়, তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত না হয়ে সাবজেক্টের পরে বসে, অর্থাৎ সাবজেক্টকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার, তা হলো প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, তারপর বি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপর বাই, তারপর নান ভার্ব, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউনটি বসাতে হবে। হি হিমসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি, তাহলে আমাদের প্রথমে বসাতে হবে অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, তাই আমরা এখানে বসালাম দি ওয়ার্ক, এবার আমাদের টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হবে, আমরা এখানে বসালাম হ্যাজ বিন, এবার ভার্বের তৃতীয় রূপ ডান, এবার আমাদের বসাতে হবে বাই, তাই এখানে বাই বসানো হয়েছে, এবার বসাতে হবে নান বার্ট, তাই আমরা এখানে নান বার্ট বসিয়েছি, এবার সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে বসাতে হবে, তাই আমরা এখানে বসিয়েছি হিমসেলফ। তাই হি হিমসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই নান বার্ট হিমসেলফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক ইমপার্সোনাল ভার্ব থাকলে কিভাবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলি সাবজেক্ট হিসেবে সাধারণত অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না, সর্বদা ডামির সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। যেমন ইট রেইনস ইন দ্য রেইনি সিজন,
বর্ষাকালে বৃষ্টি হয়। এখানে বৃষ্টি হয়, এই ভার্বটি একটি ইম্পার্সোনাল ভার্ব, কারণ এই ভার্বের সাবজেক্ট হিসেবে ইট ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না। আর এখানে ইট শব্দটি নিজে কোনো অর্থ প্রকাশ করেনি। এখানে রেইন এই ভার্বটির সাথে বসেছে এই সেন্টেন্সটির ব্যালেন্স রক্ষা করার জন্য। এই জাতীয় সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে নিয়ম, সেটি হলো অর্থের সাথে সামঞ্জস্য রেখে একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণত যে ঘটনাটি ঘটে তা হলো ইম্পার্সোনাল যে ভার্ব, সেই ভার্বটি সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাই ইট রেইনস ইন দ্য রেইনি সিজন, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমরা এখানে যে ভার্বটি ছিল ইম্পার্সোনাল ভার্ব, এটি সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাই আমরা এখানে বসালাম রেইন। তারপর আমাদের একটি বিভার্ব বসাতে হবে, আমরা এখানে বসালাম ইজ। তারপর আমরা এখানে বসালাম এক্সপিরিয়েন্সড। এই এক্সপিরিয়েন্সড এই ভার্বটিকে আমরা বসাবো অর্থের সাথে তাল রেখে। তারপর আমরা এখানে বসালাম ইন দ্য রেইনি সিজন। যেহেতু এটি একটি প্রিপোজিশন যুক্ত শব্দ, তাই এটির কোনো পরিবর্তন হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইম্পার্সোনাল ভার্ব থাকলে কিভাবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। এবার দেখা যাক যে যদি কোনো ইংলিশ সেন্টেন্সের মধ্যে সাবজাংটিভ ভার্বস থাকে তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সাধারণত ইংরেজি সাহিত্যে 16টি সাবজাংটিভ ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবার দেখা যাক সাবজাংটিভ ভার্ব কি এবং কিভাবে এগুলিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সাধারণত যে ভার্বগুলি সাবজাংটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তা হলো অ্যাডভাইস, ডিমান্ড, প্রিফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, কমান্ড, মুভ, রিকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ। প্রথমে দেখা যাক যে সাবজাংটিভ ভার্ব আসলে কি। সাবজাংটিভ ভার্ব ইজ কল্ড দ্য কিং অফ অল গ্রামার্স, অর্থাৎ সাবজাংটিভ ভার্বকে সকল গ্রামারের রাজা বলা হয়, কারণ সাবজাংটিভ ভার্ব একটি বিশেষ নিয়ম মেনে চলে। যেখানে সাবজাংটিভ ভার্ব বসে সেখানে অন্য কোনো নিয়ম কাজ করে না। যেমন যদি সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট বসে, এরপরে যদি সাবজেক্ট এবং ভার্ব বসে, তাহলে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন আই সাজেস্টেড দ্যাট হি লার্ন ইংলিশ। সাধারণত ইংলিশ সেন্টেন্সের যদি দুটি অংশ থাকে তাহলে প্রথম অংশে পাস্ট টেন্স থাকলে দ্বিতীয় অংশেও পাস্ট টেন্স সাধারণত বসে থাকে, কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম বসেছে যেহেতু এখানে সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট রয়েছে। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, দে সাজেস্ট দ্যাট হি লার্ন ইংলিশ। এখানে সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট রয়েছে, তাই এরপরে যে সাবজেক্টটি বসেছে এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়েছে। আমরা এখানে ভার্বের সাথে এস বা ইয়েস বসাতে পারবো না। সাধারণত নিয়ম অনুসারে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা এস বসে, কিন্তু এখানে যেহেতু সাবজাংটিভ ভার্ব বসেছে তাই আমাদের এখানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজাংটিভ ভার্বযুক্ত যে ইংলিশ সেন্টেন্স এটি যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ভার্ব, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আর একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে তার যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সেই সাবজাংটিভ ভার্ব, তারপরে দ্যাট, এই পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আমাদের লিখতে হবে। তারপর আমরা লিখব অবজেক্ট, তারপর শুড বি, তারপর ভার্বের তৃতীয়, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। এবার আমরা সাবজাংটিভ ভার্ব যুক্ত একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। হি সাজেস্টেড দ্যাট আই লার্ন ইংলিশ। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের হি সাজেস্টেড দ্যাট এই পর্যন্ত আমাদের অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। এবার আমরা বসাবো অবজেক্ট, আমরা এখানে বসালাম ইংলিশ। এবার আমাদের বসাতে হবে শুড বি, তাই আমরা এখানে বসিয়েছি শুড বি। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, আমরা এখানে বসালাম লার্নড। এবার আমাদের বসাতে হবে বাই।
এবার আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, তাই এখানে সাবজেক্ট রয়েছে আই, তাই আমাদের এখানে লিখতে হবে মি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাবজাংটিভ ভার্ব থাকলে কিভাবে তার প্যাসিভ ভয়েস করতে হবে। কিছু প্রবলেমেটিক সেন্টেন্সের প্যাসিভ ভয়েসও আপনাদের শিখতে হবে। আর এই সেন্টেন্সগুলি হলো, পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওয়ান শুড পারফর্ম ওয়ানস ডিউটি, পিপুল বিলিভ হি ইজ আ ওয়াইজ ম্যান। এই জাতীয় সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হবে আপনি যদি না জানেন তাহলে এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন। এবার দেখা যাক এই সেন্টেন্সগুলিকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। পিপুল প্লাস বিলিভ, সে, কনসিডার, নো, আন্ডারস্ট্যান্ড, সাপোজ, ফাইন্ড, থিঙ্ক প্লাস দ্যাট, এই জাতীয় সেন্টেন্স যদি দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে, তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো ইট, তারপরে বি ভার্ব, তারপর ভার্বের তৃতীয়রূপ, তারপর দ্যাট, তারপরে বাকি অংশ। এক্সাম্পল, পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে পিপুল রয়েছে, তারপর সে রয়েছে, তারপর দ্যাট রয়েছে। এই জাতীয় সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ইট, তারপরে একটি বি ভার্ব, তাই আমরা এখানে লিখেছি ইট ইজ। এবার আমাদের ভার্বের তৃতীয় বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম সেড। এবার আমরা বসাবো দ্যাট। এবার বাকি অংশটি আমরা বসিয়ে দিব, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাই পিপুল সে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর প্যাসিভ ভয়েস হলো ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনাদের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটিকেও মনে রাখতে হবে এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটিকেও মনে রাখতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এই জাতীয় সেন্টেন্সগুলিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারবেন। পিপুল বিলিভ হি ইজ আ ওয়াইজ ম্যান, এই জাতীয় যদি সেন্টেন্স থাকে, অর্থাৎ পিপুল বিলিভ, এরপরে যদি কোনো কানেক্টর না থাকে, এরপর আবার যদি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে বসাতে হবে বিলিভড, তারপর টু বি বসাতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এক্সাম্পল, পিপুল বিলিভ হি ইজ আ ওয়াইজ ম্যান। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো হি, তাই আমরা এখানে বসাবো হি। এবার আমরা একটি বি ভার্ব বসাবো, আমরা এখানে বসালাম ইজ। এবার আমাদের বসাতে হবে বিলিভড, তাই আমরা এখানে বসালাম হি ইজ বিলিভড। এবার আমরা বসাবো টু বি, আমরা এখানে বসিয়েছি টু বি। এবার আমাদের বি এর পরে যে শব্দটি আছে সেটিকে বসিয়ে দিতে হবে। এখানে বি ভার্বের পরে যে শব্দটি রয়েছে তা হলো আ ওয়াইজ ম্যান, তাই আমরা এখানে এটিকে বসিয়ে দেবো আ ওয়াইজ ম্যান। তাই পিপুল বিলিভ হি ইজ এ ওয়াইজ ম্যান এর প্যাসিভ ভয়েস হলো হি ইজ বিলিভ টু বি আ ওয়াইজ ম্যান। এবার দেখা যাক ইনফিনিটিভ যুক্ত কোনো ইংলিশ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। সাধারণত 6 ধরনের ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটিকে আমরা প্রথমে লক্ষ্য করি। হি অর্ডার্ড টু পানিশ দ্য থিপ, সে আদেশ করেছিল চোরটিকে শাস্তি দিতে। এখানে দুটি ভার্ব রয়েছে, একটি হলো ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটির কোনো অবজেক্ট নেই। আরেকটি রয়েছে ইনফিনিটিভ ভার্ব টু পানিশ, এই ইনফিনিটিভ ভার্বটির অবজেক্ট রয়েছে দ্য থিপ। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে ভার্বের কোনো অবজেক্ট নেই সেই ভার্বটি কোনো প্যাসিভ ভয়েসে অংশগ্রহণ করবে না। তাই অর্ডার্ড এই ভার্বটি কোনো প্যাসিভ ভয়েসে অংশগ্রহণ করবে না, এটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। ইনফিনিটিভ এই ভার্বটির অবজেক্ট রয়েছে দ্য থিপ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব তারপরে ইনফিনিটিভ ভার্ব থাকে এবং তার যদি একটি অবজেক্ট থাকে, তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট, প্রথম সাবজেক্টটি বসাতে হবে, তারপরে ফাইনাইট ভার্বটিকেও বসাতে হবে, তারপরে ইনফিনিটিভ যে ভার্বটি ছিল
তার অবজেক্টটিকে বসাতে হবে, তারপর টু বি বসাতে হবে, তারপর ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। হি অর্ডার্ড টু পানিশ দ্য থিপ। একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য আমরা লিখব হি অর্ডার্ড। আমরা এখানে ফাইনাইট ভার্বটিকে বসালাম, তারপরে আমরা বসাবো অবজেক্ট, তাই আমরা এখানে বসিয়েছি দ্য থিপ। তারপরে বসাতে হবে টু বি, তাই এখানে বসানো হয়েছে টু বি, তারপর ভার্বের তৃতীয় রূপ পানিশড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা অন্য আরেকটি ইনফিনিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। যদি কোনো ইনফিনিটিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসের গঠন এমন হয় যে সাবজেক্ট প্লাস ওয়ান্ট, ডেজায়ার, উইশ, লাইক, লাভ প্লাস অবজেক্ট, তারপর একটি ইনফিনিটিভ ভার্ব থাকবে এবং তার একটি অবজেক্ট থাকবে, যদি এমন গঠনের হয় তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচারটি হবে তা হলো সাবজেক্ট বসবে, তারপর ওয়ান্ট, ডেজায়ার, উইশ, লাইক, লাভ এই ভার্বগুলি এরপরে বসে যাবে। তারপরে ইনফিনিটিভ যে ভার্বটি ছিল তার অবজেক্টটিকে আমাদের আনতে হবে, তারপরে বসাতে হবে টু বি, তারপরে ভার্বের তৃতীয় রূপ, তারপরে বাই, তারপরে অবজেক্ট বসাতে হবে। এক্সাম্পল, হি ওয়ান্টস মি টু বিল্ড আ হাউস। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের সাবজেক্ট এবং এখানে যে ফাইনাইট ভার্বটি রয়েছে এটিকে আমাদের প্রথমে বসাতে হবে। হি ওয়ান্টস, আমরা এখানে সাবজেক্ট এবং ভার্বটিকে বসালাম। এবার আমাদের ইনফিনিটিভ যে ভার্বটি রয়েছে তার অবজেক্টটিকে আমাদের বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম হি ওয়ান্টস এ হাউস। তারপর নিয়ম অনুসারে আমাদের বসাতে হবে টু বি, তাই আমরা এখানে বসিয়েছি টু বি। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই এখানে বসানো হয়েছে বিল্ট। এবার বসাতে হবে বাই, তাই এখানে বসানো হয়েছে বাই। এবার এই ফাইনাইট ভার্বটির যে অবজেক্টটি রয়েছে তাকে বাই এর পরে বসাতে হবে, তাই হি ওয়ান্টস মি টু বাই আ হাউস এর প্যাসিভ ভয়েস হবে হি ওয়ান্টস এ হাউস টু বি বিল্ট বাই মি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক ইট ইজ টাইম। এরপরে যদি ইনফিনিটিভ ভার্ব থাকে তবে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি কোনো ইংলিশ সেন্টেন্সের মধ্যে ইট ইজ টাইম তারপরে ইনফিনিটিভ ভার্ব থাকে তবে তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনটি স্ট্রাকচার রয়েছে। একটি হলো ইট ইজ টাইম প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্ব থ্রি। আরেকটি হলো ইট ইজ টাইম তারপরে দ্যাট প্লাস অবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব থ্রি। আরেকটি যে স্ট্রাকচার রয়েছে তা হলো ইট ইজ টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্ব থ্রি। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে পরিবর্তন করতে হবে। ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখানে এই ইংলিশ সেন্টেন্সটিকে যদি আমরা প্রথম স্ট্রাকচারটির মাধ্যমে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে ইট ইজ টাইম, তাই আমরা এখানে বসিয়েছি ইট ইজ টাইম। এবার আমাদের বসাতে হবে অবজেক্ট, ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট, তাই আমরা এখানে বসাবো ইংলিশ, ইট ইজ টাইম ইংলিশ। এবার আমরা বসাবো টু বি, তাই আমরা এখানে বসিয়েছি টু বি। এবার ভার্বের তৃতীয় রূপ লার্নড, ইট ইজ টাইম ইংলিশ টু বি লার্নড। আরেকটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। ইট ইজ টাইম দ্যাট অবজেক্ট শুড বি প্লাস ভার্ব থ্রি। ইট ইজ টাইম দ্যাট ইংলিশ শুড বি লার্নড। অথবা আমরা যদি তৃতীয় স্ট্রাকচারের মাধ্যমে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমরা লিখতে পারি ইট ইজ টাইম ফর ইংলিশ টু বি লার্নড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা অন্য আরেকটি ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা শিখব। যদি কোনো ইনফিনিটিভ ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসের মধ্যে এমন গঠন থাকে দেয়ার ইজ নো
প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ, তারপরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার সেটি হবে দেয়ার ইজ নো, তারপরে নাউন বা নাউন ফ্রেজটিকে বসাতে হবে, তারপর টু বি বসাতে হবে, তারপরে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এক্সাম্পল, দেয়ার ইজ নো মানি টু স্পেন্ড। এখানে দেয়ার ইজ নো রয়েছে, তারপরে একটি নাউন রয়েছে মানি, তারপরে ইনফিনিটিভ রয়েছে। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের দেয়ার ইজ নো, তারপরে আমাদের এই নাউনটিকে বসাতে হবে দেয়ার ইজ নো মানি। এবার নিয়ম অনুসারে আমাদের বসাতে হবে টু বি, তাই এখানে বসানো হয়েছে টু বি। দেয়ার ইজ নো মানি টু বি, এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসিয়েছি স্পেন্ট। এবার আমরা অন্য আরেকটি ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা শিখব। যদি কোনো ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ইট ইজ ইম্পর্ট্যান্ট তারপরে ইনফিনিটিভ ভার্ব থাকে, তবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচারটি হবে তা হলো ইট ইজ ইম্পর্ট্যান্ট প্রথমে বসাতে হবে, তারপর ফর বসাতে হবে, তারপর ইনফিনিটিভ ভার্বটির যে অবজেক্ট তাকে বসাতে হবে, তারপর টু বি, তারপরে ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এক্সাম্পল, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু হেল্প দ্য পুয়ার। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের নিয়ম অনুসারে প্রথমে ইট ইজ ইম্পর্ট্যান্ট বসাতে হবে, তাই আমরা এখানে বসিয়েছি ইট ইজ ইম্পর্ট্যান্ট। তারপর ইনফিনিটিভ ভার্বটির অবজেক্টটিকে বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম দি পুয়ার। এবার আমাদের বসাতে হবে টু বি, তাই আমরা এখানে বসিয়েছি টু বি। এবার ভার্বের তৃতীয় রূপ হেল্প, তাই ইট ইজ ইম্পর্ট্যান্ট টু হেল্প দ্য পুয়ার এর প্যাসিভ ভয়েস হবে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দি পুয়ার টু বি হেল্পড। ইনফিনিটিভ যুক্ত ইংলিশ সেন্টেন্সের মধ্যে যে ফাইনাইট ভার্বটি রয়েছে তার যদি অবজেক্ট থাকে তখন ফাইনাইট ভার্বটিকেই প্যাসিভ করতে হবে। মাদার টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর। এখানে টোল্ড এটি একটি ফাইনাইট ভার্ব, এর একটি অবজেক্ট রয়েছে মি, তাই আমাদেরকে মাদার টোল্ড মি এই অংশটিকে আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। টু ক্লোজ দ্য ডোর এটিকে আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিব, তাই মাদার টোল্ড মি টু ক্লোজ দ্য ডোর এর প্যাসিভ ভয়েস হবে আই ওয়াজ টোল্ড বাই মাদার টু ক্লোজ দ্য ডোর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক পজিটিভ ভার্ব থাকলে কিভাবে তার ভয়েস চেঞ্জ করতে হবে। পজিটিভ ভার্ব থাকলে তার ভয়েস চেঞ্জ অন্য সেন্টেন্স থেকে একেবারেই আলাদা। প্রথমে দেখা যাক যে পজিটিভ ভার্ব আসলে কি। সাবজেক্ট যখন নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে কাজ করায়। এক্সাম্পল, আই মেক হিম ব্রিং ওয়াটার। আমি তাকে দিয়ে পানি আনাই। এখানে সাবজেক্ট আই নিজে কোনো কাজ করেনি, এখানে পানি আনার কাজটি করেছে অবজেক্ট, তাই এখানে মেক এই ভার্বটি হলো পজিটিভ ভার্ব। সাধারণত হ্যাভ, গেট, মেক, লেট, অ্যালাউ, পারমিট, হেল্প এই ভার্বগুলি সাধারণত পজিটিভ ভার্ব হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবার দেখা যাক কোন পজিটিভ ভার্ব থাকলে কিভাবে তার ভয়েস চেঞ্জ করতে হবে। আপনি যদি পজিটিভ ভার্বযুক্ত ইংলিশ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে চান তাহলে সর্বপ্রথমে আপনাকে পজিটিভ ভার্বের যে স্ট্রাকচার রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, এটি সম্পর্কে আপনাকে প্রথমেই জেনে নিতে হবে। পজিটিভ ভার্বের অ্যাক্টিভ যে স্ট্রাকচার সেটি হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর পজিটিভ ভার্ব, তারপরে ডুয়ার, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। আর যদি সেটি প্যাসিভ ভয়েস হয় তাহলে হবে সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট, ভার্ব 3 বাই প্লাস ডুয়ার, অর্থাৎ যে কাজটি করবে। এবার দেখা যাক কোন পজিটিভ ভার্বের জন্য কোন ধরনের প্যাসিভ ভয়েস হবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ থাকে, তার অ্যাক্টিভ যে স্ট্রাকচার সেটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ডুয়ার প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েস হলে সেটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস ডুয়ার। এক্সাম্পল, আই হ্যাভ দি বয় ক্লিন দ্য রুম।
আমি ছেলেটিকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আপনাকে মনে রাখতে হবে পজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সের মধ্যে দুটি অবজেক্ট থাকে, একটি হলো ডুয়ার অবজেক্ট, অন্য আরেকটি অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটি কোনো কাজ করবে না। আই হ্যাভ দি বয় ক্লিন দ্য রুম, এখানে দুটি অবজেক্ট রয়েছে, দি বয় এখানে ডুয়ার, এবং দি রুম এই অবজেক্টটি এখানে ডুয়ার নয়। এখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, পজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটি বসবে সেটি যদি ডুয়ার হয় তাহলে সেটি হবে অ্যাক্টিভ ভয়েস, আর তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার তা হলো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে সেই পজিটিভ ভার্বটিকে বসাতে হবে, তারপর অবজেক্টটিকে বসাতে হবে, সেই অবজেক্টটিকে বসাতে হবে যে অবজেক্টটি ডুয়ার নয়, তারপরে ভার্বের তৃতীয়রূপ, তারপরে বাই, তারপরে ডুয়ার। এখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, অন্যান্য সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যেমন টেন্স অনুযায়ী বিভার বসে, এখানে তেমনটি বসাতে হবে না। আমরা যদি এই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট বসিয়েছি আই, তারপর পজিটিভ ভার্ব হ্যাভ, তারপর আমরা বসাবো সেই অবজেক্টটি যে অবজেক্টটি ডুয়ার নয়, তাই আমরা এখানে বসালাম দি রুম, তারপর আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসালাম ক্লিনড। এবার আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে বাই, আমরা এখানে বাই বসালাম, তারপরে আমরা এখানে বসাবো দি বয়, অর্থাৎ যে অবজেক্টটি ডুয়ার সেটিকে আমরা শেষে বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা অন্য আরেকটি পজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা শিখব। যদি পজিটিভ ভার্ব হিসেবে গেট থাকে তার অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস গেট প্লাস ডুয়ার প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, প্যাসিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস ডুয়ার। আই গট দ্য বয় টু ওয়াশ দ্য কার, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট বসালাম আই, তারপর পজিটিভ ভার্ব আমরা এখানে বসালাম গট, তারপরে আমরা বসালাম অবজেক্ট দি কার। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, আমরা এখানে বসালাম ওয়াস্ট। এবার আমাদের বসাতে হবে বাই, আমরা এখানে বাই বসালাম, তারপর আমরা বসাবো ডুয়ার, তাই আমরা এখানে বসালাম দি বয়। অর্থাৎ আই গট দ্য বয় টু ওয়াশ দ্য কার এর প্যাসিভ ভয়েস হবে I got the car washed by the boy. এবার আমরা শিখব যদি পজিটিভ ভার্ব হিসেবে মেক থাকে তার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে। পজিটিভ ভার্ব হিসেবে যদি মেক থাকে তার অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেক প্লাস ডুয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য এর নিয়ম আগের দুটি থেকে একটু আলাদা। আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী বিভার বসাতে হবে, তারপর টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বসাতে হবে, তারপর বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট রূপান্তরিত করতে হবে। এক্সাম্পল, আই মেড হিম রাইট দ্য লেটার, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে অবজেক্টকে সাবজেক্ট, এখানে অবজেক্ট হিম, একে সাবজেক্টে রূপান্তরিত করলে আমরা পাবো হি। এবার টেন্স অনুযায়ী আমাদের একটি বিভার বসাতে হবে, যেহেতু এটি মেড পাস্ট টেন্স রয়েছে তাই আমরা এখানে বসালাম ওয়াজ। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসালাম মেড। এবার আমাদের বসাতে হবে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, তাই আমরা এখানে বসালাম টু রাইট দ্য লেটার। এবার আমাদের বসাতে হবে বাই, আমরা এখানে বাই বসিয়েছি। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট আই, একে অবজেক্টে রূপান্তরিত করতে হবে, তাই আমরা এখানে লিখলাম মি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পজিটিভ ভার্ব হিসেবে যদি লেট থাকে তার অ্যাক্টিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস লেট প্লাস ডুয়ার প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। প্যাসিভ স্ট্রাকচার হলো অবজেক্টকে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে অ্যালাউড, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে আমাদের লিখতে হবে সাবজেক্টকে অবজেক্ট। অর্থাৎ এখানে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, তা হলো লেট ভার্ব কখনো প্যাসিভ
ভয়েসে অংশগ্রহণ করবে না। লেটের পরিবর্তে আপনাকে বসাতে হবে অ্যালাউড, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি লেট থাকে তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনাকে লিখতে হবে লেটের পরিবর্তে অ্যালাউড। এক্সাম্পল, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আপনাকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হলো হিম, তাই আমরা এখানে লিখব হি। এবার আমাদের একটি বি ভার্ব লিখতে হবে, তাই আমরা এখানে লিখলাম ইজ। এবার আমাদের নিয়ম অনুযায়ী অ্যালাউড লিখতে হবে, তাই আমরা এখানে লিখলাম অ্যালাউড। এবার আমাদের লিখতে হবে টু প্লাস ভার্ব অন, তাই আমরা এখানে লিখলাম টু ডু দ্য ওয়ার্ক। এবার আমাদের এখানে বসাতে হবে বাই, তাই আমরা এখানে বসালাম বাই। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এখানে সাবজেক্ট আই, একে অবজেক্ট করতে হবে, তাই আমরা এখানে লিখলাম মি। অর্থাৎ আই লেট হিম ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। এবার দেখা যাক যদি পজিটিভ ভার্ব হিসেবে হেল্প থাকে তার অ্যাক্টিভ স্ট্রাকচার কি হবে। পজিটিভ ভার্ব হিসেবে যদি হেল্প থাকে তার অ্যাক্টিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ডুয়ার প্লাস ভার্ব অন অবলিক টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। অর্থাৎ পজিটিভ ভার্ব হিসেবে হেল্প থাকলে ভার্বের বেস ফর্মের পূর্বে আপনি টু বসাতেও পারেন, নাও বসাতে পারেন। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। একে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা হয় তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট হলো হিম, তাই আমরা এখানে বসালাম হি। এবার আমাদের বসাতে হবে টেন্স অনুযায়ী বি ভার্ব, আমরা এখানে বসালাম ইজ। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসালাম হেল্প। এবার আমাদের টু প্লাস ভার্ব অন বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম টু ডু দি ওয়ার্ক। এবার আমাদের নিয়ম অনুযায়ী বাই বসাতে হবে, আমরা এখানে বাই বসিয়েছি। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই আমরা এখানে লিখলাম মি। অর্থাৎ আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে হি ইজ হেল্পড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানাবেন। এবার দেখা যাক কোয়াসি প্যাসিভ ভয়েস থাকলে কিভাবে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। প্রথমে দেখা যাক কোয়াসি প্যাসিভ আসলে কি। কোয়াসি বলতে বোঝায় হাফ, সেমি অথবা সিমিংলি। অর্থাৎ যে সেন্টেন্স অর্থ প্রকাশ করে প্যাসিভ ভয়েসের ন্যায় কিন্তু গঠন অ্যাক্টিভ ভয়েসের ন্যায় তাকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলে। দুই ধরনের কোয়াসি প্যাসিভ সেন্টেন্স রয়েছে, একটি হলো কমপ্লিমেন্ট যুক্ত আর একটি হলো কমপ্লিমেন্ট বিহীন। এবার দেখা যাক কিভাবে একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। হানি টেস্ট সুইট, এই সেন্টেন্সটিকে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় তাহলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে বসাতে হবে কমপ্লিমেন্ট, তারপরে হোয়েন ইট ইজ, তারপরে ভার্ব থ্রি। অথবা আরেকটি নিয়মে একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যাবে, সেটি হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব থ্রি প্লাস কমপ্লিমেন্ট। এবার আমরা প্র্যাকটিক্যালি এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। প্রথম স্ট্রাকচারের মাধ্যমে প্রথমে আমরা একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। প্রথমে আমাদের বসাতে হবে সাবজেক্ট, তাই আমরা এখানে বসালাম হানি। এবার আমাদের বসাতে হবে বি ভার্ব, তাই আমরা এখানে বসালাম ইজ। এবার আমাদের বসাতে হবে কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট হলো সুইট, তাই আমরা এখানে বসাবো সুইট, হানি ইজ সুইট। এবার আমরা বসাবো হোয়েন ইট ইজ। এবার আমরা বসাবো ভার্বের তৃতীয় রূপ, এখানে টেস্ট, এর তৃতীয় রূপ হলো টেস্টেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আরেকটি নিয়মে আমরা একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তাই আমরা এখানে বসালাম সাবজেক্ট হানি। তারপর আমরা বসাবো বি ভার্ব, তাই আমরা এখানে বসালাম ইজ। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, তাই আমরা এখানে বসালাম টেস্টেড। এবার আমাদের বসাতে হবে কমপ্লিমেন্ট, তাই আমরা এখানে বসালাম সুইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কমপ্লিমেন্ট যুক্ত কোয়াসি প্যাসিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে হবে। এবার দেখা যাক, যদি কোনো কোয়াসি প্যাসিভ ভয়েসের মধ্যে কমপ্লিমেন্ট না থাকে তাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি কোনো কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ ভয়েসের মধ্যে কমপ্লিমেন্ট না থাকে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য যে স্ট্রাকচার, তা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের তৃতীয় রূপ। দি হাউস ইজ বিল্ডিং, বাড়িটি নির্মিত হচ্ছে। এখানে গঠন অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু অর্থ প্রকাশ করেছে প্যাসিভ ভয়েসের মতো। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট, আমরা এখানে বসালাম দি হাউস। এবার আমাদের টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আমাদের বসাতে হবে ইজ বিং। এবার আমাদের ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাই আমরা এখানে বসাবো বিল্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। এবার আমরা আরেকটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। দি বুক ইজ প্রিন্টিং। একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট দি বুক। এবার আমাদের বসাতে হবে বি ভার্ব, এটি কন্টিনিউয়াস টেন্স তাই আমরা এখানে বসাবো ইজ বিং। এবার ভার্বের তৃতীয় রূপ প্রিন্টেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ এবং অন্যটি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে সাধারণত দ্যাট, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি চিহ্ন থাকে। উই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে উই নো হলো প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য দুটি স্ট্রাকচার রয়েছে। একটি হলো প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে, তারপর বি ভার্ব, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আরেকটি স্ট্রাকচার হলো ইট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে অবজেক্ট, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ। একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, সাবঅর্ডিনেট ক্লজের প্রোনাউন হলো ইট। এবার আমরা প্র্যাকটিক্যালি একটি কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। উই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। প্রথমে আমরা প্রথম স্ট্রাকচারটি দিয়ে এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব। আমাদের প্রথমে বসাতে হবে সাবঅর্ডিনেট ক্লজ, তাই আমরা এখানে বসালাম দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার আমাদের বসাতে হবে বি ভার্ব, আমরা এখানে বসালাম ইজ। এবার আমাদের বসাতে হবে বাই। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, নো ভার্বের পরে বাই না বসে সাধারণত টু বসে, তাই আমরা এখানে বসালাম টু। এবার আমাদেরকে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট সেটা হলো উই, একে আমরা অবজেক্টে রূপান্তরিত করব,
তাই আমরা এখানে লিখলাম আজ। এবার আমরা আরেকটি নিয়মে একে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। আমাদের প্রথমে লিখতে হবে ইট, তাই আমরা এখানে লিখেছি ইট। এবার একটি ভার্ব লিখতে হবে, তাই আমরা এখানে লিখলাম ইজ। এবার আমাদের বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ, আমরা এখানে লিখলাম নোন। এবার আমাদের বাই বসাতে হবে, কিন্তু নো ভার্বের পরে বাই না বসে টু বসে, তাই আমরা এখানে বসালাম টু। এবার আমাদেরকে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই আমরা এখানে লিখলাম আস। এবার আমাদের সাবঅর্ডিনেট ক্লজটিকে বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। যদি কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে ভার্বটি রয়েছে তার যদি অবজেক্ট থাকে, তাহলে দুটি অংশেরই প্যাসিভ ভয়েস করতে হবে। এক্সাম্পল, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এখানে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে ভার্বটি রয়েছে ডিসকভার্ড, এর অবজেক্ট রয়েছে আমেরিকা, তাই আমাদের এখানে দুটি অংশেরই প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা প্রথমে লিখলাম ইট, এবার আমাদের একটি ভার্ব লিখতে হবে, আমরা এখানে লিখলাম ইজ। এবার আমাদের ভার্বের তৃতীয় রূপ লিখতে হবে, আমরা এখানে লিখলাম নোন। নোন নো ভার্বের পরে বাইনা বসে টু বসে, আমরা এখানে লিখলাম টু। এবার আমাদের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই আমরা এখানে লিখলাম আস। এবার আমাদের যে কানেক্টরটি ছিল সেটি আমাদের বসিয়ে দিতে হবে, আমরা এখানে বসালাম দ্যাট। এবার আমাদেরকে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা এই অংশটির প্যাসিভ ভয়েস করতে হবে, তাই আমরা এখানে লিখলাম আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। আমরা আরেকটি কমপ্লেক্স সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে সেখানে ভার্বের অবজেক্ট রয়েছে, এখানেও দুটি অংশেরই প্যাসিভ ভয়েস করতে হবে, তাই আমরা এখানে লিখলাম আই ওয়াজ টোল্ড দ্যাট দি ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে তাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় বাই এর পরিবর্তে অন্য প্রিপোজিশন বসে। আপনারা যদি এইগুলি সম্পর্কে জানতে চান তাহলে আপনাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। নো ভার্বের পরে বাই না বসে টু বসে। সিজ, প্লিজড, ফিল্ড, কাভার্ড, স্যাটিসফাইড। এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসাতে হবে, আর যদি বস্তু থাকে তাহলে অ্যাড বসাতে হবে। শকড, অ্যাস্টনিশড, মার্ভেলড, সারপ্রাইজড। এরপরে যদি বস্তু থাকে তাহলে অ্যাড বসাতে হবে, ব্যক্তি থাকলে উইথ বসাতে হবে। অ্যানোয়েট, এরপরে ব্যক্তি থাকলে উইথ বসাতে হবে, অ্যানোয়েট এরপরে বস্তু থাকলে অ্যাড বসাতে হবে। আই নো হিম, একে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের লিখতে হবে হি ইজ নোন টু মি। এখানে আমরা বাই বসাতে পারবো না, এখানে আমাদের বসাতে হবে টু। হি অ্যানোয়েড মি, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদেরকে লিখতে হবে আই ওয়াজ অ্যানোয়েড উইথ হিম। প্যানিক সিজড মি, একে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদেরকে লিখতে হবে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। এখানে প্যানিক যেহেতু বস্তু তাই আমরা এখানে লিখব উইথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু কিছু এক্সেপশনাল সেন্টেন্স রয়েছে যেগুলির ভয়েস চেঞ্জ সাধারণত অর্থ অনুসারে করা হয়, যেমন আই হ্যাভ এ পেন, একে যদি আপনারা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করেন তাহলে আপনাদের লিখতে হবে এ পেন ইজ ওন্ড অবলিক হ্যাড বাই মি। আই ওয়ার্কড ফর অ্যান আওয়ার, একে যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা হয় তাহলে আপনাদেরকে লিখতে হবে অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট ইন ওয়ার্কিং বাই মি। গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় না। এক্সাম্পল, আই এম আই স্টুডেন্ট, দের ইজ আ বুক অন দ্য টেবল, আই গো হোম, হি লুকস বিউটিফুল, আই রাইজ ইন দ্য মর্নিং। এই সেন্টেন্সগুলিকে সাধারণত প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় না, কারণ এই সেন্টেন্সগুলির মধ্যে যে ভার্ব রয়েছে সেই ভার্বের কোনো অবজেক্ট নেই। আরও তিনটি সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় না।
আর এই তিনটি সেন্টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আপনারা ভয়েস চেঞ্জ সম্পর্কে মোটামুটি একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনারা যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।